আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 90 থেকে 92 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 6 দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস, অ্যাক্টিভিটি 6.3.2, পেজ 90, 91 অ্যান্ড 92। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। 6.3.2, নাও রিড দ্য টেক্সট অ্যান্ড আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স অর গ্রুপস। এখন টেক্সটটি পড়ো এবং দলে বা জোড়ায় নিজের প্রশ্নগুলো আলোচনা করো। লেটার শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস। পরে তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। দ্য ডিমান্ড ফর অর্গ্যানিক ফুডস হ্যাজ ইনক্রিজড ইন দ্য লাস্ট 20 ইয়ার্স। গত 20 বছরে প্রাকৃতিক খাবার বা জৈব খাদ্যের চাহিদা তুলনামূলকভাবে বেড়েছে। দ্য ইউএসএ অ্যান্ড মেনি ইউরোপিয়ান মার্কেটস হ্যাভ নোটেড ইনক্রিজড সেলস। যুক্তরাষ্ট্র এবং বহু ইউরোপীয় বাজারে এর বাড়তি বিক্রি লক্ষ্য করা যাচ্ছে। দ্য ইনক্রিজ ক্যান বি অ্যাট্রিবিউটেড টু দ্য ভিউস অফ মেনি কনজিউমার্স দ্যাট অর্গানিক ফুডস আর সেফার, টেস্টিয়ার অ্যান্ড হেলদিয়ার দেন নন অর্গানিক ফুডস। বাজারে এই যে বাড়তি বিক্রি লক্ষ্য করা যাচ্ছে, এর কারণ কি? অজৈব বা সার প্রয়োগে প্রস্তুত খাদ্যের চেয়ে জৈব খাদ্যগুলো বেশি নিরাপদ, অধিক সুস্বাদু এবং অধিক স্বাস্থ্যকর। অনেক ভোক্তার এই দৃষ্টিভঙ্গির ফসলই হচ্ছে এই বৃদ্ধি। বিসাইডস দ্যাট, এছাড়াও অর্গানিক ফুডস পোজ লেস এনভায়রনমেন্টাল পলিউশন রিস্ক দ্যান নন অর্গানিক ফুডস। কী বলা আছে, যেখানে হচ্ছে অজৈব খাদ্যের চেয়ে জৈব খাদ্যগুলো পরিবেশ দূষণের ঝুঁকি কম সৃষ্টি করে। রিয়েলাইজিং দিস রিজনস দ্য ডিমান্ড ফর অর্গানিক ফুডস ইজ রাইজিং ডিসপাইট বিং মোর এক্সপেন্সিভ। তো এই কারণগুলো উপলব্ধি করে অধিক ব্যয়বহুল হওয়া সত্ত্বেও জৈব খাদ্যের চাহিদাগুলো ইদানিং বেড়েই চলেছে। Foods that are grown without any artificial chemical treatment or by other substances that have been modified genetically are referred to as organic foods. কোনো কৃত্রিম রাসায়নিক প্রক্রিয়া অথবা অন্য উপাদান ছাড়া যে খাদ্য উৎপাদিত হয় সেগুলোকে জৈব খাদ্য বলা হয়ে থাকে। A food product that is free of any artificial additives such as preservatives, flavoring, sweeteners and colorings is known as organic food. যে খাদ্যদ্রব্য কোনো ধরনের কৃত্রিম সংযোজক যেমন প্রিজারভেটিভ, স্বাদবর্ধক, মিষ্টিবর্ধক এবং রঞ্জন মুক্ত, সেগুলোই জৈব খাদ্য নামে পরিচিত। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে ফুডস গ্রোন ইউজিং কেমিক্যালস আর লেবেলড অ্যাজ ইনঅর্গানিক ফুডস। অন্যদিকে রাসায়নিক ব্যবহারে উৎপাদিত খাদ্যকে অজৈব খাদ্য হিসেবে আখ্যা দেওয়া যায়। অর্গানিক ফুডস অ্যাকর্ডিং টু ম্যানি স্টাডিজ হ্যাভ হাই কোয়ান্টিটিস অফ অ্যান্টিঅক্সিডেন্টস কম্পেয়ার টু নন অর্গানিক ফুডস। বহু গবেষণা অনুযায়ী অজৈব খাদ্যের তুলনায় জৈব খাদ্যে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। সার্টেন টাইপস অফ মাইক্রোনিউট্রিয়েন্টস সাচ এস আয়রন, জিঙ্ক অ্যান্ড ভিটামিন সি আর হায়ার ইন অর্গানিক ফুডস দেন নন অর্গানিক ফুডস। আয়রন, জিঙ্ক এবং ভিটামিন সি এর মতো বিশেষ কিছু ক্ষুদ্র পুষ্টিকর খাদ্যাংশ অজৈব খাদ্যের চেয়ে জৈব খাদ্যে বেশি থাকে। Organic foods with high antioxidants are helpful for the body due to their role in reducing the risk of developing chronic illness. দীর্ঘস্থায়ী অসুস্থতার ঝুঁকি কমানোয় ভূমিকা থাকায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ জৈব খাদ্য শরীরের জন্য উপকারী। Non-organic foods contain some toxic pesticides such as cadmium, which is absent in the case of organic foods. অজৈব খাদ্যে কিছু বিষাক্ত কীটনাশক থাকে যেমন ক্যাডমিয়াম, যা জৈব খাদ্যের ক্ষেত্রে থাকে না। There also exist considerable differences between organic and non-organic foods in their appearance. বাহ্যিক রূপের ক্ষেত্রেও জৈব এবং অজৈব খাদ্যের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান। Organic foods appear to be more natural than non-organic foods. জৈব খাদ্য দেখতে অজৈব খাদ্যের চেয়ে বেশি প্রাকৃতিক লাগে। Non-organic foods, because of chemical uses, attain almost perfect shapes in contrast to organic foods' imperfect and natural appearances. রাসায়নিক প্রক্রিয়ার ফলে জৈব খাদ্যের ত্রুটিযুক্ত এবং প্রাকৃতিক অবয়বের তুলনায় অজৈব খাদ্য প্রায় নিখুঁত আকৃতি গ্রহণ করে থাকে। Organic animal foods also have significant differences from their counterparts.
জৈব পশুখাদ্য অজৈবটির থেকে বেশ খানিকটা ভিন্ন। অর্গানিক ডেয়ারি প্রোডাক্টস have high level of omega-3 fatty acids and organic meat has low levels of saturated fats. জৈব দুগ্ধজাত পণ্যে উচ্চমাত্রার ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে এবং জৈব মাংসে নিম্নমাত্রার জারিত চর্বি থাকে। Organic animal foods with omega-3 fatty acids will have health benefits. ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ জৈব পশুখাদ্যের স্বাস্থ্যগত সুবিধা আছে। On the contrary, non-organic animal foods may increase health risks. পক্ষান্তরে অজৈব পশুখাদ্যের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। To sum it up, সংক্ষেপে বলতে গেলে বলা যায়, there are some similarities in the nutritional contents between organic and non-organic food substances. জৈব এবং অজৈব খাদ্যদ্রব্যের পৌষ্টিক উপাদানের মধ্যে কিছু মিল রয়েছে। However, there are several considerable differences in number of antioxidants as well as other minerals present in organic and non-organic foods. যাই হোক, জৈব এবং অজৈব খাদ্যে অ্যান্টিঅক্সিডেন্টের সংখ্যা এবং অন্যান্য খনিজের উপস্থিতির ক্ষেত্রে বেশ কিছু স্পষ্ট পার্থক্য বিদ্যমান। Generally speaking, organic foods are more helpful for preventing chronic illness since they contain higher quantities of antioxidants than non-organic foods. সাধারণভাবে বললে অজৈব খাদ্যের চেয়ে অধিক মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় জৈব খাদ্য দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে অধিক সহায়ক। Additionally, organic foods have fewer nitrates and pesticides residues like cadmium that are dangerous to human health at high concentrations than non-organic foods. তাছাড়া জৈব খাদ্যে অজৈব খাদ্য অপেক্ষা কম সংখ্যক নাইট্রেট এবং ক্যাডমিয়ামের মতো কীটনাশকের অবশিষ্টাংশ থাকে যা অধিক মাত্রায় মানব স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। Organic foods further have higher levels of omega-3 fatty acids than non-organic foods which has more positive effects on health. আবার জৈব খাদ্যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড অজৈব খাদ্যের চেয়ে উঁচু মাত্রায় আছে যেটি স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে। তো আমরা টেস্টটা পড়লাম, এখন হচ্ছে কিছু কোয়েশ্চেনে অ্যান্সার করতে হবে। এখানে মোট 7টা কোয়েশ্চেন আছে, যেমন ইন হুইচ স্ট্রাকচার ইজ দিস এসে রিটেন এক্সপ্লেইন ইউর রেসপন্সেস উইথ এক্সাম্পলস। অর্থাৎ এই রচনাটি কোন কাঠামোতে লেখা, তোমার উত্তরে উদাহরণসহ ব্যাখ্যা দাও। তো এভাবে করে মোট 7টা প্রশ্ন আছে। আমরা এখন আর বঙ্গানুবাদ করবো না, আমরা একটা করে প্রশ্ন দেবো এবং সাথে এর অ্যান্সারগুলো দেখবো, ঠিক আছে? তো চলো শিক্ষার্থীরা আমরা হচ্ছে এখন কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখি। কোয়েশ্চেন নাম্বারে, ইন হুইচ স্ট্রাকচার ইজ দিস এসে রিটেন, কোন কাঠামোতে এই রচনাটি লেখা। এক্সপ্লেইন ইউর রেসপন্সেস উইথ এক্সাম্পলস, তোমার উত্তরের উদাহরণসহ ব্যাখ্যা করো। দিস এসে ইজ রিটেন ইন ব্লক স্ট্রাকচার, এই প্রবন্ধটি বা এই রচনাটি হচ্ছে ব্লক পদ্ধতিতে লেখা। দ্য রাইটার টক্স অ্যাবাউট অর্গানিক ফুডস ফার্স্ট অ্যান্ড দেন নন অর্গানিক ফুডস সেপারেটলি। এখানে লেখক প্রথমে জৈব খাদ্য সম্পর্কে বলেছেন এবং তারপর অজৈব খাদ্য সম্পর্কে পৃথকভাবে বলেছেন। কোয়েশ্চেন নাম্বার বি, হাউ মেনি বডি প্যারাগ্রাফস আর দেয়ার ইন দ্য এসে। রচনাটিতে কতগুলো মূল বক্তব্য অনুচ্ছেদ আছে। দেয়ার আর 2 বডি প্যারাগ্রাফস ইন দ্য এসে, রচনাটিতে 2টি মূল বক্তব্য অনুচ্ছেদ রয়েছে। কোয়েশ্চেন নাম্বার সি, হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্পারিজন দ্য রাইটার হ্যাজ ইউজড ইন দ্য এসে। রচনাটিতে লেখক তুলনার কী কী পয়েন্ট ব্যবহার করেছেন। দ্য পয়েন্টস অফ কম্পারিজন দ্য রাইটার হ্যাজ ইউজড ইন দ্য এসে আর সেফটি, টেস্ট, হেলদিনেস, environmental impact, appearance and nutritional content between organic and non-organic foods. লেখক জৈব এবং অজৈব খাদ্যের মধ্যে নিরাপত্তা, স্বাদ, সুস্থতা, পরিবেশগত প্রভাব, বাহ্যিক রূপ এবং পুষ্টি উপাদান বিষয়ে তুলনা করেছেন। কোয়েশ্চেন নাম্বার ডি, হাউ মেনি সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুডস আর টকড অ্যাবাউট ইন দ্য এসে। রচনাটিতে জৈব এবং অজৈব খাদ্যের মধ্যে কতগুলো মিল এবং অমিল নিয়ে আলোচনা করা হয়েছে। সেভারাল সিমিলারিটিস অ্যান্ড লটস অফ ডিফারেন্সেস বিটুইন অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুডস আর টকড অ্যাবাউট ইন দ্য এসে। অর্থাৎ কয়েকটি সাদৃশ্য এবং অনেকগুলো পার্থক্য নিয়ে জৈব এবং অজৈব খাদ্যের মধ্যে আলোচনা করা হয়েছে। There are several similarities like nutritional content and lots of differences such as antioxidants, minerals, appearance and the presence of substances like cadmium. তো এখানে পুষ্টি উপাদানের মধ্যে কয়েকটি সাদৃশ্য রয়েছে এবং অনেক পার্থক্য আছে, যেমন অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ, বাহ্যিক রূপ এবং ক্যাডমিয়ামের মতো দ্রব্যের উপস্থিতি, এসব বিষয়ে। কোয়েশ্চেন নাম্বার ই, ডু ইউ থিঙ্ক দ্য রাইটার হ্যাজ শেয়ার্ড হিজ অপিনিয়ন ইন দ্য এসে? ইফ ইয়েস, এক্সপ্লেইন ইউর অ্যান্সার। তুমি কি মনে করো লেখক এই রচনাতে তার মত শেয়ার করেছেন?
যদি তোমার উত্তর হ্যাঁ হয় তাহলে তোমার উত্তর ব্যাখ্যা করো, ঠিক আছে? দেখো, নো, আই থিঙ্ক দ্য রাইটার হ্যাজ নট শেয়ার হিজ অপিনিয়ন ইন দ্য এসে। না, আমি মনে করি না। আমি মনে করি যে রাইটার হচ্ছে এখানে লেখক তার মত এখানে শেয়ার করেননি। ইট সিমড মোর লাইক হি ওয়াজ গিভিং ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন। বরঞ্চ এখানে মনে হয়েছে যে তিনি আসলে এই প্রকৃত ঘটনা এবং তথ্যগুলো দিয়েছেন, ঠিক আছে? এফ নাম্বার কোয়েশ্চেনটা কি? ডাজ দ্য রাইটার রিস্টেট দ্য থিসিস অ্যান্ড পয়েন্টস অফ কম্প্যারিজন ইন দ্য কনক্লুশন? লেখক কি উপসংহারে তার থিসিস এবং তুলনার পয়েন্টগুলো পুনর্ব্যক্ত করেছেন? ইফ ইয়েস, ডেসক্রাইব ইউর রেসপন্সেস। যদি করে থাকেন তাহলে সেটা বর্ণনা করো। অ্যান্সার, দ্য রাইটার ডাজ নট রিস্টেট দ্য থিসিস অ্যান্ড পয়েন্টস অফ দ্য কম্প্যারিজন ইন দ্য কনক্লুশন। না, লেখক হচ্ছে উপসংহারে তার থিসিস এবং তুলনার পয়েন্টগুলো পুনর্ব্যক্ত করেননি। তারপর কি লেখা যেতে পারে? দ্য কনক্লুশন সামারাইজড দ্য কি পয়েন্টস অ্যান্ড গেভ এ জেনারেল এন্ডিং বাট ইট ডিড নট রিপিট এভরিথিং। উপসংহারটি মূল পয়েন্টগুলো সংক্ষিপ্ত করে একটি সাধারণ সমাপ্তি দেয়, তবে এটি সব কিছুর কিন্তু পুনরাবৃত্তি করেনি। লাস্ট কোয়েশ্চেন বা জি নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড এ বডি প্যারাগ্রাফ, তুমি যদি একটি মূল বক্তব্য এখানে যোগ করতে চাও, হোয়াট উইল বি ইউর পয়েন্টস অফ কম্প্যারিজন? তোমার এখানে হচ্ছে পার্থক্যের বিষয়টা কি হবে, কম্প্যারিজনের বিষয়টা বা পয়েন্টটা কি হবে? অ্যান্সার, ইফ আই ওয়ান্ট টু অ্যাড এ বডি প্যারাগ্রাফ, মাই পয়েন্টস অফ কম্প্যারিজন উইল বি দ্য প্রোডাকশন মেথডস, হাউ অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুডস আর মেড। আমি যদি একটা মূল বক্তব্য অনুচ্ছেদ এখানে যোগ করতে চাই তাহলে আমার কম্প্যারিজনের বিষয়টা হবে কি? উৎপাদন পদ্ধতি, কীভাবে জৈব খাদ্য এবং অজৈব খাদ্য তৈরি হয় এই নিয়ে। দ্যাট কুড গিভ মোর ইনসাইট ইনটু হোয়াই দে এন্ড আপ ডিফারেন্ট ইন সেফটি, নিউট্রিশন অ্যান্ড অল দ্যাট। এই বিষয়টি হচ্ছে খাদ্য নিরাপত্তা, পুষ্টি এবং এই সমস্ত কিছুতে ভিন্ন রকম কেন হয় সে সম্পর্কে আরও উপলব্ধি দিতে পারবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের আলোচনা। এর পরবর্তী ক্লাসে আমরা 6.3.2.1 এখানে একটা চার্ট আছে, এটা আমাদের পূরণ করতে হবে। তো এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরও ডিটেলস আলোচনা করব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 6 দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস, পেজ 90, 91 অ্যান্ড 92, অ্যাক্টিভিটি 6.3.2 আর লিসন 6.3.2। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।